তিনি বাংলা ধারাবাহিক ও চলচ্চিত্র জগতের অতি পরিচিত মুখ অনুসুয়া মজুমদার। জন্ম 1953 সালের 9ই ডিসেম্বর ঝাড়খণ্ডে। মাতৃভাষা হিন্দি। লেখাপড়া করেছেন কলকাতার লোরেটো কলেজ থেকে। লেখাপড়ার পর একসময় মাল্টিন্যাশনাল কোম্পানিতে দায়িত্বপূর্ণ পদে চাকরি করতেন। তবে সেই পদের দায়িত্ব সামলানোর পাশাপাশি নাচ, থিয়েটার ও পর্দায় অভিনয়ও করতেন। নাটক দিয়েই শুরু হয়েছিল অভিনয় জীবন। এরপর একদিন পেয়ে যান চলচ্চিত্রে কাজ করার সুযোগ। প্রথম সিনেমা ছিল বৃত্ত, যদিও ছবিটি মুক্তি পায়নি। এরপর নাট্যগোষ্ঠী চেনা মুখে তাঁর অভিনয় দেখে পরিচালক মৃণাল সেন মহাপৃথিবী ছবিতে কাজ করার প্রস্তাব দেন। 1991-এ এটিই তাঁর মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি। এরপর অভিনয় করেন সিটি অফ জয়, তাহাদের কথা, পাষণ্ড পণ্ডিত, কালরাত্রি, সম্প্রদান, ভালো থেকো ইত্যাদি ছবিতে। অনুসুয়া দেবীর প্রথম ধারাবাহিক ছিল সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে কালপুরুষ। মাধবীলতার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। প্রথম ধারাবাহিকেই দারুণ জনপ্রিয়তা পান। এরপর আর থামতে হয়নি তাঁকে। অভিনয় করেছেন অনেক টেলিফিল্মেও। তারপর এলো মেগার জামানা, হাতে খড়ি হলো শ্যাওলা দিয়ে। এরপর আরও অনেক জনপ্রিয় মেগা ধারাবাহিকে দাপিয়ে কাজ করতে দেখা গেছে তাঁকে। অভিনয় ও চাকরি পাশাপাশি চলতে চলতে ভালোবাসার পাল্লা ভারী হয় অভিনয়ের দিকে। একটা সময় কেবলমাত্র অভিনয় করবেন বলেই ছেড়ে দেন চাকরি। অভিনয় জীবনে এগিয়ে চলার পথে অনুসুয়া দেবী বরাবরই পেয়েছেন পরিবারের সাপোর্ট। বিয়ের আগে মা বাবা, বিয়ের পরে স্বামী শাশুড়ি সকলের। এমনকি পাশে পেয়েছেন নিজের ছেলেকেও। স্বামী সুব্রত মজুমদারও থিয়েটারের মানুষ, তাই কেবলমাত্র অনুসুয়া দেবীকে অভিনয় করতে দেবার সুযোগ করে দেওয়া নয়, অভিনয় কেমন হচ্ছে তার ফিডব্যাকও পান স্বামীর কাছ থেকেই। অভিনয় করার পাশাপাশি অভিনয় করা দেখতেও পছন্দ করেন তিনি। এত কাজের মাঝে সময় পেলেই সিনেমা দেখতে চলে যান তাঁরা। বয়স হয়েছে 70 বছর, তবুও ছোট পর্দার সঙ্গে বড় পর্দাতেও দাপিয়ে কাজ করে যাচ্ছেন অনুসুয়া মজুমদার। সাম্প্রতিককালেই তিনি অভিনয় করেছেন মাটি, মুখার্জিদার বউ, গোত্র, অপরাজিত, বৌদি ক্যান্টিন, দিলখুশ ইত্যাদি ছবিগুলিতে। বর্তমানে অনুসুয়া দেবীকে অভিনয় করতে দেখা যাচ্ছে এক্কা দোক্কার মতো জনপ্রিয় ধারাবাহিকে। এত বয়সেও নিজের কাজের উদ্যম তিনি হারাননি। ইচ্ছা আছে পরিচালনার কাজ করারও। হিন্দিতেও সুযোগ পেলে তিনি অভিনয় করতে চান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।